আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আবারও যাচ্ছিলাম একটা সভায়, মানে সভার মেলাতে। তো এই তো শর্টকাট নিতে গিয়ে আমাদের অবস্থা বেহাল, একটা ধান ক্ষেতের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে। তারপর এই তো চলে আসলাম মেলার ভিতরে। আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মেলার ভিতরে শুধু খাবারেরই দোকান, তো আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং চলে আসলাম অন্য সাইডে। এবং ওখানে ওরা চরকিতে উঠবে বলল। তারপর দুজন চরকিতে উঠলো, তারপর পাশে দেখি বাচ্চারা লাফালাফি করছে। তারপর এই তো তাদের চরকি ঘোরানো শুরু হয়ে গেল। তো ওরা দুজন ভালোই এনজয় করেছে। তারপর আমরা এখানে নাগরদোলাও দেখেছিলাম, কিন্তু নাগরদোলায় এত পরিমাণে ভিড় ছিল যে আমরা আর নাগরদোলায় উঠিনি। তারপরে এপাশে দেখি ওদের চরকি ঘোরানো এখনও শেষ হয়নি, ওরা খুবই এনজয় করছিল। তারপর এপাশে দেখি যে ওই তো বক্সিংয়ের কিছু একটা, তো একটা ছেলেকে দেখলাম বক্সিং মারতে, কিন্তু পরবর্তীতে ওর স্কোরটা আর আমরা দেখিনি, চলে আসি অন্যদিকে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে এই তো একটু কসমেটিকের দোকানে এসেছিলাম, একটু দেখছিলাম কি পাওয়া যায় না যায়, কিন্তু মেলায় জিনিসের দাম সবসময় তুলনামূলক বেশি হয়। তারপরে এই যে বাচ্চাদের খেলনার এপাশে চলে আসি, একটু সব কিছু আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। তারপরে এই তো এপাশে দেখি যে খাবারের দোকান, আচার, তারপর জুস। তারপর এপাশে এসে যায় এই তো এগুলো, আমার ভাই নাকি এগুলো খাবে, এটা খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয়। আমি ওকে নিষেধ করছিলাম যে এসব খাস না, কিন্তু ও বলছে না আমি এটা ট্রাই করব। তো পরবর্তীতে আমরা একটা অর্ডার দেই, যেটা 50 টাকা করে ছিল এবং মাত্র 4-5টা চিপস ছিল, যেটা খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হবে। আর খেতেও নর্মাল চিপসের মতোই, তেমন কিছুই না, শুধু এই ধোঁয়াটাই আর কি। তারপর সবাই একটু একটু ট্রাই করলো, তারপর ও ভয় পাচ্ছিল, কিন্তু পরবর্তীতে ও পুরোটুকু মুখের মধ্যে নেয় এবং খুবই এনজয় করে। এরপর চলে আসি খেলনার দোকানে, ও নাকি একটা খেলনা কিনবে, একটা পিংপং বল কিনেছে পরবর্তীতে। তারপর আমরা মেলার ভিতরটা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায় না যায়। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা ফুচকা খাবো এবং চলে আসি ফুচকার দোকানে। এটা আমাদের পরিচিত ফুচকার দোকান, আমরা সবসময় ওনার কাছ থেকেই ফুচকা খাই। তো ফুচকাটা খুবই মজা ছিল। তারপর ফুচকা খাওয়া শেষে অনেক রাত হয়ে যায় দেখে আমরা বাসার দিকে রওনা হই। এই রাস্তাটার ভিডিও আমি করতে পারিনি অটোতে উঠে, আর রাস্তাটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তারপর অটোতে করে আমরা সোজা বাসার দিকে চলে যাই। তারপর এই তো দেখেন ওরা দুজন কি সুন্দর হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।